আজকে প্রাকৃতিক মনোরম পরিবেশে একটু বের হয়েছি গ্রামের। একটু ফসল বা যেটা হচ্ছে গ্রামীণ পরিবেশে হয় এটার জন্য। দেখেন গ্রামীণ পরিবেশের এই যে এটা হচ্ছে ব্রিজ বলে যেটাকে, খুব ভালো লাগে। আবার হচ্ছে মনোরম পরিবেশ যদি আপনি খাপ খাওয়াতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগে। এখানে বিভিন্ন লাউ গাছ আছে, তারপর হচ্ছে কুমড়া গাছ আছে। ওই যে দেখেন ছোট ছোট কুমড়া ফুল আছে, মানে দেখতেই ভালো লাগে আর কি, এত সুন্দর। আবার এই দেখেন পেঁয়াজের কলি লাগিয়েছে, এত সুন্দর জায়গা যে কেউ আসলে মানে মনটা ভালো হয়ে যাবে। আমরা মনে করি যে আমাদের সবাই তো আমরা শহরে থাকি না, এই সাইডে আবার দেখবেন যে এই তেজপাতা বা তেজপাতা যেটাকে বলে সেটা লাগানো হয়েছে। তারপর হচ্ছে এই যে জাম্বুরা বা লেবু এটা লাগানো হয়েছে। এই সাইডে আবার নারকেল গাছ যেটা বলে সেটা লাগানো হয়েছে। এখানেও আবার এই যে নারকেল গাছ এটা লাগানো হয়েছে। আবার এখানে হচ্ছে এই যে লাউ ধরেছে ছোট ছোট, এগুলো দেখলে খুব ভালো লাগে। এগুলো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য মানে এটা হচ্ছে। আর আমার যেটা লিটারেলি আমার যেটা হচ্ছে ক্ষেত বা যেটা বলি সেটা আমি এখন দেখাবো। এই যে আমার ক্ষেত, আর হচ্ছে এটা মানে আমাদের ক্ষেত। দেখেন মানে নিজের ক্ষেত দেখতেই আমার এক্সাইটমেন্ট লাগতেছে, যা কি বলবো বুঝিয়ে বলতে পারতেছি না, খুবই ভালো লাগতেছে। আর হচ্ছে এটা আপনাদের ভিতরে ঢুকিয়ে দেখানো হবে যে কীরকম কি পরিবেশ। আর হচ্ছে এই দেখেন কলা গাছও আছে। এই যে দেখেন এই শালগম, জাস্ট অসাম। এক একটা শালগম মনে হয় 1 কেজি করে হবে। এই যে দেখাচ্ছি, এই পরে হচ্ছে আমি অনেক দূর থেকে ঝুম করে নিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর সবাই এরকম ফরমালিন মুক্ত খাবার খাবেন, এটা আপনার শরীরের জন্য যেমন ভালো মনের জন্যই তেমন ভালো। কি আর বলবো, অনেকদিন পর গ্রামে এসে অনেক মনটা ভালো লাগতেছে। আর নিজের গাছের সবজি, এটা মানুষ দিয়ে করানো হয়, এটা আমরা কেউ করি না। তারপরও এই যে ফরমালিন মুক্ত যে খাবারটা আমরা খেতে পারি, এই জন্যই আলহামদুলিল্লাহ। এখানে আলু গাছ আছে, আরও হচ্ছে শালগম গাছ। শালগমগুলো তো আমি প্রত্যেকটা আপনাদের দেখাইছি কীরকম। এটা আপনারা যদি চান কিভাবে রোপণ করবেন, কিভাবে করবেন, এটার মানে আইটেম বলে দেওয়া হবে। এটা কিভাবে সার দিবেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই হচ্ছে আপনাকে হেল্প করব লাগাতে, কারণ আমরা চাই প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, ফরমালিন মুক্ত খাবার খাক, এইটাই আমরা চাই। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।